পৃথিবীর প্রতিটি ধর্মের লোকদেরই নিজ নিজ বিশেষ কিছু ধর্মীয় উৎসব রয়েছে, যেমন মুসলমানদের পবিত্র ঈদ উৎসব, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, ঠিক তেমনি করে খ্রিস্টানদের ক্রিসমাস কিংবা বড়দিন। সমগ্র পৃথিবীতে প্রায় 240 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন। ইতালিতে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয় রোমান সম্রাট কনস্ট্যান্টিন প্রথমের হাত ধরে। 313 খ্রিস্টাব্দে এটি রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায়। কালের আবর্তে আজ ইতালি ধর্মীয় বিবেচনায় একটি সেকুলার অথবা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত। ইতালির মোট জনসংখ্যার 83.3% খ্রিস্টান এবং 3.7% মুসলমান, হিন্দু 0.1% এবং বৌদ্ধ 0.1%। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলমানদের পরিমাণ সবচেয়ে বেশি। ইতালির খ্রিস্টানরা রোমান ক্যাথলিক মতে বিশ্বাসী। ইতালির রোমের ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ বাস করেন। বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিতে যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। অলৌকিকভাবে কুমারী মেরির গর্ভে যিশুর আবির্ভাব পবিত্র কুরআন মজিদেও সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। যিশুকে ঈসা এবং মেরিকে মরিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে। মুসলমানরা বিশ্বাস করে যে ঈসা অর্থাৎ খ্রিস্টানদের যিশু আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। পবিত্র কুরআনে তাকে মাতৃপরিচয়ে মরিয়ম পুত্র ঈসা অর্থাৎ ঈসা বিন মরিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্ভবত এই হিসাব অনুসারেই 25 ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। ইতালিয়ানরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সময় ধরে বড়দিন উদযাপন করে। তাদের উৎসব শুরু হয় 8 ডিসেম্বর থেকে এবং শেষ হয় 6 জানুয়ারিতে বেফানা নামে একটি উৎসবের মাধ্যমে। 24শে ডিসেম্বর তাদের জন্য বড়দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রোমে 24শে ডিসেম্বর মধ্যরাতে শিশু যিশুর জন্ম উদযাপনের জন্য কাস্তেলে সান্তাঞ্জেলা থেকে কামান ছোড়ার সাথে সাথেই একই সময় সমস্ত গির্জার ঘণ্টাগুলি বাজানো হয়। ওই সময় প্রার্থনার জন্য গির্জাগুলিতে প্রবেশ করে এবং শিশু যিশুর পায়ে চুম্বন করে। ওই রাতে শিশুদের বাবা মা শিশুদের শোবার ঘরে বিভিন্ন উপহার সামগ্রী রেখে দেয়। সকালে ঘুম থেকে উঠে শিশুরা যখন উপহারগুলো দেখতে পায় তখন তাদের আনন্দের যেন আর শেষ থাকে না। আর শিশুরাও তাদের বাবা মাকে হাতে লেখা বিভিন্ন চিরকুটে তাদের ভালোবাসার কথা লিখে ছোট ছোট চিঠি লিখে বাবা মাকে উপহার দিয়ে থাকে। 25শে ডিসেম্বর ইতালিয়ানরা আসল বড়দিন উদযাপন করে। ক্রিসমাস ডে ডিনার ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি ট্রেডিশন। তবে ক্রিসমাস ইভের বৈশভোজে মিট খাওয়া যাবে না, তাই তারা খাবারের মেনুতে হরেক রকমের ফিশ আইটেম এবং ভেজিটেবলের বিভিন্ন মজাদার ডিশ বানিয়ে থাকে। বড়দিনের এই উৎসবে ইতালিয়ানরা একজন আরেকজনকে বোন নাতালে অর্থাৎ ম্যারি ক্রিসমাস বলে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ঘর থেকে বের হলেই দেখা যায় ইটালিয়ানদের ঘরগুলি বিভিন্ন ফুল আর আলোকসজ্জায় আলোকিত। বিশ্বের অন্যান্য জায়গার মতো এরাও নিজের দেশের বিভিন্ন রাস্তাঘাট এবং হিস্টোরিক্যাল স্কয়ারগুলো মনের মতো করে সাজিয়ে থাকে। ক্রিসমাস ট্রির আলোয় ঝলমল করতে থাকে শহরের বিভিন্ন এলাকা।
ক্রিসমাসের এই সময়টাতে প্রতিটি শপিং মল রূপ নেয় এক নতুন রূপে। মালিক কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে থাকেন শপিং মলের মূল ফটক থেকে শুরু করে প্রতিটি দোকানই তাদের মনের মাধুরী দিয়ে সাজাতে। ইতালিয়ানরা শপিং মলগুলোতে ভিড় জমাতে থাকে তাদের প্রিয়জনের জন্য মনের মতো উপহার কেনার জন্য। তবে হোমমেড বিভিন্ন কেক, চকলেট, কুকিজ এরা প্রতিবেশীদেরকে উপহার দিয়ে থাকে। তাদের এই উপহার এক্সচেঞ্জের ব্যাপারটি 6 জানুয়ারি পর্যন্ত চলতে থাকে। ইতালিতে ক্রিসমাসের সময় একটি ব্রেড খুবই বেশি প্রচলিত, যার নাম পানেত্তনে। পৃথিবীর যে কোনো দেশেই এটি পাওয়া যেতে পারে, কিন্তু ইতালির পানেত্তনে সত্যিই স্পেশাল। ক্রিসমাস সেলিব্রেশন ইটালিতে খুব জাঁকজমকভাবে পালিত হয়ে থাকে। ইতালিয়ানরা ধর্মীয় অনুভূতির পাশাপাশি পারিবারিক সুসম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এই ক্রিসমাসের সময়। পরিবারে পরিজনকে উপহার দেওয়া ছাড়াও একসাথে খাওয়া দাওয়া এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করে থাকেন তারা এই ক্রিসমাসের সময়টিতে।